নবী যখন মক্কায় ছিলেন ওই অবস্থানে জিবরাইল সাল্লাম যে সূরাগুলো নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহ পাক যে সূরাগুলো নাজিল করেছেন এই সূরাগুলোর নাম হলো মক্কি সূরা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো হলো মাদানী সূরা। 1,24,000 পয়গাম্বর প্রত্যেক নবীদের আসমানি কিতাব আর সহিফা নেওয়ার সময় কন্ডিশন ছিল, এ মুসা আসমানি কিতাব নিতে চাও তুর পাহাড়ে আসো। 1,24,000 পয়গাম্বরকে কন্ডিশন লাগাই দিলেন। পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর যার ব্যাপারে কোনো কন্ডিশন নাই। আল্লাহ বলছেন জিব্রাইল বন্ধু মক্কায় কোরআন নিয়ে যাবে মক্কায়, বন্ধু হেরা গুহায় কোরআন নিয়ে যাবে হেরা গুহায়, বন্ধু পাহাড়ে কোরআন নিয়ে যাবে পাহাড়ে, বন্ধু মদিনায় কোরআন নিয়ে যাবে মদিনায়, বন্ধু সেতায় তুমি জিব্রাইলও যাবে সেতায়। এই জন্যই জিসকা কোই সানি নিহি ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যেই নবীর সঙ্গে 1,24,000 পয়গাম্বরদের তুলনা হবে না, সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টির তুলনা হবে না। জিসকা কোই সানি নিহি, নবী পাক এমন নবী যার দ্বিতীয় আরেকটা সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ সৃজন করে নাই। मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মানের যে পরিধি সীমানা, এটার কোনো সীমানা শেষ করা যাবে কেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি, দরখাস্ত করতে হয়েছে, লভিং করতে হয়েছে না। আল্লাহ পাক মায়া করে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। চিৎকার মেরে বলুন মারহাবা। আমি শুরুতেই বলেছি সূরাতুল কাউসার এমন একটা সূরা যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3। জবান খুলে বলুন আয়াত সংখ্যা কত? এটা কি বড় সূরা নাকি ছোট সূরা? কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে 10টা শব্দ আছে আর সূরাটার মধ্যে 42টা অক্ষর আছে। ফরহাদ ভাই না, মাশাআল্লাহ। এই সূরার মধ্যে 42টা অক্ষর আছে। এই সূরাকে সূরাতুল কাউসার কেন নামকরণ করা হয়েছে? এই সূরার মধ্যে কাউসার শব্দটি উল্লেখ আছে, এই জন্য সূরার নাম সূরায়ে কাউসার রাখা হয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাম আরেকটা আছে, ওই নামটা হলো সূরাতুন নাহার। এই সূরাতুল কাউসারের আরেকটা নাম হলো সূরাতুন নাহার। এই সূরাতুন নাহার কেন রাখা হয়েছে এটা উল্লেখ আছে সূরার মধ্যে। দেখবেন নাহার শব্দটা উল্লেখ আছে ওয়ানহার। ওয়ানহার থেকে নাহার। আমরা যে গরু জবাই করি এটাকে বলে গরু জবেহ, জিবহুন। আর উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করা হয় এটার নাম হলো নাহার। নাহার এবং জবাই একই জিনিস, কিন্তু উট যখন উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করবেন এটার নাম হলো নাহার। আর ছুরি দিয়া যখন দা দিয়ে ছুরি দিয়ে গরু, খাসি, গরু, ভেড়া এবং মহিষ যে জবাই করেন আপনারা এটার নাম হলো জবে। কিন্তু সূরা কাউসারের আরেকটা নাম আছে সূরাতুন নাহার। এই সূরার মধ্যে নাহার শব্দ ওয়ানহার থাকার কারণে এই সূরার নাম সূরাতুন নাহার রাখা হয়েছে। কাউসার শব্দটি কাসরাতুন কাসিরাতুন। কাউসার শব্দের অর্থ হলো প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ। আমার নবীকে আমার আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। এই দান সমূহের মধ্যে একটা দান হলো হাউজে কাউসার।
যে হাউজে কাউসারটা আজ জান্নাতের মধ্যবর্তী জায়গায় উপস্থিত, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরাতুল কাউসার এমন একটা কাউসার, এই কাউসার এমন একটা কাউসার যেই মহান রব আমার আল্লাহর হাবিবকে সেই নিয়ামত দান করেছেন। আমি প্রথমে বলছি সূরাটা কোথায় নাজিল হয়েছে। আপনারা জবান খুলুন, সূরার মধ্যে আয়াত সংখ্যা কত, শব্দ সংখ্যা কত, অক্ষর কয়টা, মক্কায় না মদিনায়? এই সূরার ভিতরে কাউসার শব্দ আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর এই সূরাটার শানে নুজুলটা বলেন। এই শানে নুজুলটা বলার আগে একটু আমার সঙ্গে সূরাটা তেলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বড় আওয়াজ করে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শানে নুজুল কি? তাফসীর করতে গেলে শানে নুজুল জানতে হবে, তাফসীর বুঝতে গেলে শানে উরুদ বুঝতে হবে। শানে নুজুল, শানে উরুদ, সূরার নাজিলের প্রেক্ষাপট যদি আপনি না জানেন, কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারবেন না। কোরআন নাজিল করছে একটা পটভূমি নিয়ে, প্রেক্ষাপট নিয়ে। আপনি এই প্রেক্ষাপট চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাবেন, তাইলে পেস লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার নাজিল হওয়ার কারণ একটাবার খেয়াল করেন। মক্কাতুল মুকাররমায় মানুষের সন্তান যখন, ছেলে সন্তান যখন মারা যেত, মক্কার মানুষ একজন আরেকজনরে বলতো নির্বংশ। কি বলতো? একটা মানুষের ঘরে যদি সন্তান না হয়, তারে যদি নির্বংশ বলেন, তার গায়ের মধ্যে কষ্ট লাগে। আবার একটা ছেলে যদি ছোটবেলায় মারা যায়, যদি আপনি তাকে নির্বংশ বলেন, এই জন্যই তোর ছেলে বাঁচে না, মারা যায়, এই মানুষটা বড় কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান একজনের নাম হলো কাসেম। এই কাসেম জন্মগ্রহণ করার পরপরই ছোটবেলায় যখন মারা গিয়েছেন, আপনারা জবান খুলে বলুন হায়াত মওতের মালিককে, আর বড় করে বলুন কে? হায়াত মওতের মালিক হলো আল্লাহ। আল্লাহ আমানত দিয়েছেন, আমানত নিয়ে গিয়েছেন। যখন কিছুদিন পরে আবার নবীর আরেকটা সন্তান নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমকে যখন ছোটবেলায় আমার আল্লাহ নিয়ে গেলেন, তখন মক্কার কাফেররা সুযোগ পেয়ে গেছে। ওরা বলা বলি শুরু করছে, তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো, তুমি নিজেকে শেষ নবী দাবি করো, কিন্তু এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার কোনো মানুষ নাই, সব চলে যাইতেছে। আপনারা জবান খুলে কোন নবীর সন্তান, ছেলে সন্তান চলে যাওয়ার পরে আবু লাহাব, আবু জেহেল যখন আইসা নবীরে বলে, এই জন্যই তোমার সন্তান নাই, তোমার ঘরে বাতি জ্বালাইবার কোনো সন্তান নাই, তোমার উত্তরাধিকারী কেউ নাই, এই কথাটা নবীরই মনে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর হাবিব মন খারাপ করলেন। ওরা যখন এই কথাগুলা বলা বলি শুরু করলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন নবী নির্বংশ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে আমার বন্ধু নবী নির্বংশ না, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোরাই হইলে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? এই হলো একটা না, এই সূরাটা নাজিলের একটা কারণ। আরেকটা কারণ হলো আমার নবী একদিন বসে আছে, বসার মধ্যে চোখের মধ্যে তন্দ্রা এসেছেন। তন্দ্রা আসার পরে আমার নবীজি ঘুমিয়ে পড়লেন।
আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙ্গে যায়, কিন্তু নবী আমার ঘুমালে ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কাহার মতো নয়। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি মন খারাপ করে একটু ঘুমিয়ে গেলেন, কারণ কাফেররা বলা বলি করে নবীর মনে কষ্ট আছে না নাই? নবী আমার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে, এরপরে আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের সময় আপনি কেমন জানি মনটা খারাপ করে ঘুম গেলেন, কেমন যেন বিষণ্ণ আপনাকে দেখে মনে হয়েছে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি? আমার নবী, আপনার নবী বলে, মক্কার কাফেররা আমাকে অনেক কথা বলেছে, সব একসাথে করে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আল্লাহ একটা সূরা আমার উপরে নাজিল করেছে। নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইলের ডাইরেক্ট আইসা কোরআন নিয়ে নাজিল করেছে, আবার কখনো কখনো ঘন্টা দড়ির ন্যায় কোরআন নাজিল হয়েছে, আবার কখনো কখনো ঘুমের ঘরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার উপরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছ থেকে সূরাটা শুনতে চাও, তাইলে ওই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাফেররা বলছিল তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে, কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে, কাফেররা বলেছিল আল্লাহ পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে। দেখো না, কয়েকদিন ধরে ওহী পাঠাই না, কিছুদিন ওহী বন্ধ ছিল, তখন তারা বলতেছে দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে, আর তোমার সন্তানগুলো রয়েছে, সন্তানগুলোকে নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে, তোমার পরে আর কোনো উত্তরাধিকারী নাই, তোমার কোনো বংশ নাই, তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও বন্ধু, আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি, জান্নাতের মধ্যবর্তী স্থানে ওই হাউজে কাউসারটা বানাইছি। আমার নবী বলছে যে মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মিম্বারি আলা হাউজি, মিম্বরের আমার মিম্বরের উপরে হাউজে কাউসারটা বানানো হয়েছে। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর, স্বাদ অনেক ভিন্ন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মাথার রাত দিঘা দুপুরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরায়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলে নখ দিয়া নিজের মুখের চামড়াটা তুলবে,
ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম, এটা এমন একটা নদী যেই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের বাম পাশের মাটিগুলো বানাইছি স্বর্ণ দিয়া, ওই হাউজে কাউসারের যে পানি আছে, এই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে ফেনা হয়। এই ফেনাগুলো আমি আল্লাহ বানাইছি মনি মুক্তা দিয়া। আরো বড় করে, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি সাধারণ নদী? এটা কি পদ্মা নদী, মেঘনা নদী, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলী, তিতাস? এটা এমন নদী যেই নদীর ডান পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, বাম পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। যেই নদীর পানি হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। যেই নদীর নিচের মাটিগুলো আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া। আপনারা জবান খুলে বলেন হাউজে কাউসারটা বানাইছে কে? খালেক কে? কিন্তু আমার নবীকে দান করে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। মনে বন্ধু জানায়া দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বড় সূরা না ছোট সূরা? এটা কি খুব বড় না ছোট? কিন্তু ছোট সূরা হলো, এটার ভিতরে নিয়ামত আছে না নাই? নিয়ামত আদায় করে নিতে হবে, নিয়ামত সংগ্রহ করে নিতে হবে। ভ্রমর ফুলের কাছে এসেই রস নিয়ে যায়, জায়গা মতো পৌঁছে নবীর উপরে দুরূদ পড়ে, ওই রস মধুতে পরিণত হয়ে যায়। ওই আমার হুজুর বলছিলেন একটু আগে ওয়াজে, সিরাতুন নবী হলো আমল, মিলাদুন নবী হলো মহব্বত। আপনাকে মহব্বত বুঝতে হবে, না বুঝলে হবে না, পেছ লেগে যাবে। এই ওয়াজ যা করতেছি সব মহব্বত। আপনারা জবান খুলে না, হাউজে কাউসারটা বানিয়েছেন কে? দান করেছেন কাকে? আরো জোরে বলুন। তো নবীকে আমার আল্লাহ তো বিশাল বড় নদীর মালিক বানায় দিয়েছেন, দান করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী বলেন এই পানিটা এমন একটা পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। وَبَشِّرِ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। জান্নাতের মধ্যবর্তী স্থানে নদীটা, আমার নবী বলে মিম্বারি আলা রওজি। আমার নবী বলেন আমার হাউসটা আমার মিম্বরের মাঝখানে। আল্লাহ বলতেছেন জান্নাতে যারা হবে, জান্নাতের নিচ দিয়ে নদীর পানিগুলো প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। ওই নদীর ভিতর থেকে এমন একটা বাতাস এসে গায়ের মধ্যে লাগবে, ওই মানুষগুলা মুত্তাকিন জান্নাতে হেলান দেওয়া অবস্থায় তাদের মাঝে একটা ভাব চলে আসবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই হাউজে কাউসারে পানি পান করবে কারা? আল্লাহ বলছেন এই আয়াতের পরে শব্দের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে, কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না?
এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমনি লবিং কইরা বিভিন্ন জায়গা দখল করেন, নদী দখল করেন, খাল দখল করেন। হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান, ভাগীদার যদি হতে চান, আপনারা জবান খুলে বলুন নবীর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই চারটা গুণ, চারটা কোয়ালিটি, চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে, এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাউজে কাউসার, কাউসার নিয়ে আলোচনা করছি, কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কাউসার মানে হলো একটা নদী। কাউসার মানে কি? একটা হাউস, একটা নদী। এই নদীটা স্পেশাল, এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন। এত বিশাল বড় নদী, এত চমৎকার নদী, 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে। কিন্তু 1,24,000 পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো একটাই, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি বিশাল বড় একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ কিন্তু প্রেমের খেলা। মেরাজ মানে হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা। এইগুলা বুঝবেন না, যদি বুঝেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে একদিন না, 2 দিন না, 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ করেছেন। কোথায় নবী খাইলো, কোথায় ঘুমাইলো, কোথায় কি করলো, এইগুলোর হিসাব কি আপনি দিতে পারবেন? নিতে পারবেন? পারবেন না। এই জন্য বিশ্বাস করা লাগবে, না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। ঘরের মধ্যে একটা মাত্র দরজা, দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলে বললাম, ও জিব্রাইল, ঘরের মধ্যে তালা চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে, ওই দিন থেকে তালাটা খুললা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি। আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি, আমার আল্লাহ বলেছে এই ঘরের চাবি আপনি নবীর কাছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খুব সাধারণ আমাকে ওয়াজ বুঝবেন না, একটু মনোযোগ দিতে হবে, খুব ভাব নিতে হবে। আমার নবী জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যায়, আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন, জিব্রাইল তোমার দৌড় যেখানে শেষ, আমি নবী সেখানে শুরু। চাবি আপনার কাছে, আমার নবী জানে কি জানে না? এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা ইসিম পড়লেন, দরজাটা খুলে গেছে। আমি একটু পরে বলবো কি পড়লেন, কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে ইসিম পড়লেন, ঘরের দরজা খুলে গেলেন। আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম এই ঘরটা কত বড় জানোনি? সারাটা পৃথিবী যত বড়, তার চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই বিশাল বড় ঘরের ভিতর দরজা কয়টা? আরো ধরো, দরজা কয়টা? আমার আল্লাহ আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই।
ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি লিখেছেন, 4টা খুঁটি দিয়ে ঘরটারে ঠেকা দিয়েছেন। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা শব্দের মধ্যে লেখা আছে, খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা বলেন আর খুঁটি কয়টা? একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিসমির মিমের মিম থেকে, ওই মিম থেকে বের হয়েছে পানির নদী। একটা খুঁটি থেকে বের হচ্ছে পানির নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর। 4 রঙের পানি বের হইতেছে। আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে 4 রঙের স্বাদের পানি বের হইতেছে। এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই? ওই যে পানির টাঙ্কি আছে না নাই? দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয়, ট্যাপ দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ট্যাপ লাগাই দিছে। আমার বন্ধু নবীরে দেখাইতেছেন, ও বন্ধু গো, আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে। 4 রঙের পানি, স্বাদ ভিন্ন চমৎকার। এখন নবী তো উম্মতের জন্য দেওয়ানা। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন, আমি জানতে চাই এই সঙ্গের পানিটা আমার কোন উম্মতের আমল নামায় রাখছো? আমার উম্মত এই স্বাদের পানি পান করতে পারবেনি। আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যদি একটা আমল করে আমি আল্লাহ তার 4 রঙের পানি পান করাবো। এই আওয়াজে মানে জোরে করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের আমি 4 রঙের পানিটাই পান করাবো। আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন, যাই আপনার উম্মতের বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদেরকে এই 4 রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আর বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে বিসমিল্লাহ বলা কি বড় কষ্টের নাকি? তাইলে এই নিয়ামত আমাদের জন্য আছে না নাই? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসারটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। যুবক ভাইয়ের আমার, এই জন্যই তো আমার নবী বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দান করে, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আরো বড় করে মানে সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজগুলো মানুষ একটু বুঝতে চেষ্টা করে না, এই ওয়াজগুলো মানুষে বুঝতে চেষ্টা করে না। আরে বাবা, হাকিকতের মালিক তো আল্লাহই। এই জমিনের মালিক কে? এরপরও তো আপনি দুনিয়াতে মালিক মালিক কইরা চিল্লাইয়া চিল্লাইয়া আর জায়গা জমি নিয়ে বুক দখল নিয়ে কত কাহিনী হচ্ছে, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর। এটা কোন দলিলে বলেন? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ হলো হাকিকি, আপনি মেজাজি। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কেউ যদি কিছু পেয়ে থাকে এটা পাইতে পারে, এখানে আপনাকে বুঝতে হবে, ধারণ করতে হবে। এই জন্য রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ হলো হাউজে কাউসারের খালিক, আমার নবী হলো মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার।
আল্লাহু আকবার, জোরে বলেন। আর বড় করে আল্লাহু আকবার। আমার নবীজিকে হাউজে কাউসার দান করেছেন কে? এতে কি আমাদের কোনো হিংসা আছে? এটা তো আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? নবীর হাউজে কাউসার পান করার দরকার আছে? কয় নবীজির দরকার আছে? আমাদের দরকার আছে। নবীরা বন্টনকারী, তিনি তো মালিক। বানাইছে কে? আর ওদের বানাইছে কে? এখন আসেন, হাউজে কাউসারের মালিক হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি দেন। এখানে ওয়ানহার বলা হয়েছে। কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো ডান বাম হাতের উপরে ডান হাত রাখা। আবার কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো তাকবীরে তাহরিমা। আবার কেউ কেউ বলতেছেন এই ওয়ানহার মানে হলো কুরবানি। আমরা যে কুরবানি দেই, আর আল্লাহ যে বলছেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। যেহেতু নামাজের পরে আল্লাহ ওয়ানহার লাগিয়েছেন, এখানে ওয়ানহার দিয়া হলো কুরবানি, আর ফাসাল্লি নামাজ পড়ুন এটা দিয়া হলো ওই ঈদুল আজহা। কিন্তু অনেক উলামায়ে কেরাম মুফাসসিরিন কিরামগণ তাফসীর করেছেন ফাসাল্লি মানে হলো আমার আল্লাহর হাবিবের উপরে এবং নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, এই নামাজের কথা বলা হয়েছে। যেটার জন্যই বলা হোক না কেন, আমার সমাধান হলো, মুফাসসিরিন কিরামের সমাধান হলো, নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীর ভিতরে আপনি যদি বান্দা থেকে খাঁটি বান্দা হতে চান, তাইলে 5 ওয়াক্ত নামাজ আপনার পড়াই লাগবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করেন, আওয়াবিন পড়েন, চাশতের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, বেশি বেশি ওভারটাইম মানে নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়। যেই বন্দীরা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আপনারা নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের বিধান কি মোল্লার নাকি আল্লাহর? আর জোরে বলেন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হবে বিধানকার, আর বড় করে বিধানকার। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে? কাহারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যাইয়া সেজদা করে? সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে? সুন্নিরা 1 2 ক্লাস থেকে জানে সেজদা পাওয়ার মালিক হলো কয়জন? তাহলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন? কেন আমাদেরকে টুকা দিয়া ভণ্ড বানাইতে চান, মাজার পূজারে বানাইতে চান? এইগুলা তাহিরিরার কাছে খাবে না। কারণ তাহিরিরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয়, তাহিরিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা। এই জন্য আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে, এই জন্য আপনি মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাজার পূজা করি, প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকার, বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন। কিন্তু আমরা কোন রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বুঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নই। কথা বলেন ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিক কে? আর বড় করে কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়া সেজদা করা যাবে? মাজারে গিয়ে আমরা জিয়ারত করি,
আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে, তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে। যদি কেউ মাজারে যাইয়া গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, মাজারের মধ্যে যাইয়া যদি নেশা করে, এদেরকে গাছের মধ্যে বাইন্দা প্রশাসনের কাছে দিয়ে দিবেন। কারণ ওই সমস্ত গাঞ্জুটার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। আমার ওয়াজ কি খুব রাফ মনে হচ্ছে? এই কথাগুলো দরকার আছে কি না? মানুষের ভুল তো ভাঙাতে হবে। ইউটিউব আইসা তো মানুষ মানুষকে চোখের পলকে কালার বানিয়ে একজন আরেকজনের সঙ্গে শত্রু বানাই দিচ্ছে। এখানে আসার আগে কত কথা হয়েছে না, শত্রু বানাই দিচ্ছে তো এই ইউটিউব। খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলা কি আর চলবে? এগুলো বন্ধ করতে হবে। উলামায়ে কেরামদের মধ্যে যে বিভেদ ছিল অতীতে, সকল বিভেদ এক ঘরে বসে সমাধান করতে পারলে রাজপথ থেকে রাজপথে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি আনুষঙ্গিক না প্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক কথাগুলো, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা প্রাসঙ্গিক কথা। এগুলো বলতে হবে। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আল্লাহ বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, আজকে দিয়ে সব এক হয়ে যাবে। আজকে মাদ্রাসায় বসার পরে মিনিমাম 10 জন কওমি মাদ্রাসার ছেলে আমার সঙ্গে দেখা করেছে। এসে বলছে, হুজুর আমাদের এই এলাকা, হুজুর আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকা, ওদের এলাকা। ওনারা আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে নাস্তা করতেছে। আমি বসছি, কথা বলছি, আমার কাছে ভালো লাগছে। যদি আমার কোনো দোষ থাকে, আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব, সমাধান হয়ে যাবেন। কোন আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে আকীদার দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে। এই সময় যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে এই সুযোগ 100 বছরও আসবে না। তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে, তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। আমি আপনাকে প্রতিপক্ষ বানালে আমিও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। কাঙ্ক্ষিত জায়গায় যেতে গেলে ইউনিটি স্ট্রেংথ, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি দেখাতে হবে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ কোরআনের দেশ। আপনাকে বুঝতে হবে, ম্যানেজ করেই চলতে হবে। এই জন্য রাস্তা ঘাটে, অনলাইনে অফলাইনে একবার মন্দ দেখার আগে 100 বার চিন্তা করতে হবে। রাগ করেছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমার যুবক ভাইয়েরা, ভুল করা মানুষেরই স্বভাব। To err is human. যুবক ভাইরা আমার, মানুষ হিসাবে ভুল হতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা? এই জন্যই মানুষের না মানুষ, পৃথিবীর মানুষ ভুল করবে। এই জন্য ইনসান, ইনসান শব্দটি নাসিয়া থেকে, মাদ্রাসার ছেলেরা বুঝবে। এত হার্ডলি বলি না তো, নাসিয়া, ইনসান নাসিয়া থেকে। ভুল করে মানুষের স্বভাব। মানুষ ভুলে যাবে, আবার স্মরণ হবে, তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে। এই জন্যই তো গাফুর গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিককে। আপনারা যদি একটু রাফ কথা বলার চেষ্টা করেন, আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। আমি বলবো চেতনা নিয়ে, আপনি বলবেন, আপনি করবেন কাহিনী। এই কাহিনীর সুযোগ আমি দিব।
আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলুন ঠিক কিনা বলুন। এটা কোরআন, এই মাদ্রাসা চতুর্দিকে বিল্ডিং। আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাদ্রাসা দেওয়া। এখান থেকে আলেম হবে। এই মাদ্রাসা 50 বছরের উপরে মাদ্রাসা। আপনাদের ছাত্র দিবেন, জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে। এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাইতে পারবেন না। আধুনিকতার নামে আপনার ছেলেকে কোরআন সুন্নাহর মডেল দিয়ে আধুনিক বানাইতে হবে। ঠিক কি না বলেন? এটা হলো, এই মাদ্রাসা হলো মানুষের মতো মানুষ গড়ার কারিগরের জায়গা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা সাজদা পাওয়ার মালিককে আরো বড় করে বলুন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই জন্য যুবক আমার, এই নামাজ আমরা নবীর উম্মতের দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে যে উযু করবে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ময়মনসিংহের বাবারা, ফুলবাড়ির বন্ধুরা বলে দিয়ে যায়, রসুলনগরের